কিছু বলবি নাকি? জি স্যার, ক্লিয়ার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আসছি পঞ্চগড় সদর উপজেলায়। নতুন একটি ফসল নিয়ে আমরা আলোচনা করব। যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেনুয়া, অর্থাৎ উত্তর আমেরিকার সবচাইতে পুষ্টি সমৃদ্ধ খাবার এবং নভোচারীদের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার হচ্ছে কেনুয়া। কেনুয়া নিয়ে আজকে আমরা আপনাদের সামনে সব বিস্তারিত আলোচনা করব, যে কেনুয়া কেন আমরা চাষ করব এবং কেনুয়াকে কেন ফুডের থেকেও সুপার ফুড বলা হচ্ছে। তাহলে সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নেই কেনুয়াকে কেন সুপার ফুড বলা হচ্ছে এবং কেনুয়া কেন নভোচারীদের খাবার হিসাবে জনপ্রিয়তার তালিকায় সবচেয়ে উপরে আছে। সম্মানিত দর্শক, যেমনটি আমরা বলতেছিলাম যে কেনুয়া হলো হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। এটিকে সুপার ফুডও বলা হয়। কেনুয়ায় অ্যামাইনো অ্যাসিড থাকে, লাইসিন সমৃদ্ধ, যা সারা শরীর জুড়ে স্বাস্থ্যকর টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে। কেনুয়ায় আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, পটাশিয়াম, ফাইবারের একটি অন্যতম উৎস। কেনুয়া রান্না করা হলে এর দানাগুলো আকারে 4 গুণ বড় হয়ে যায় এবং দেখতে প্রায় স্বচ্ছ হয়ে যায়। সম্মানিত দর্শক, কেনুয়া যে কাজটি আমরা পাই সেখান থেকে, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। সুগারের সমস্যা থাকা রোগীদের অনেক কিছু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়, তবে তাদের খাদ্য তালিকায় নতুনভাবে সংযুক্ত হতে পারে কেনুয়া। এটি রক্তের শর্করা পরিমাণ বাড়তে দেয় না, ফলে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ওজন নিয়ন্ত্রণ থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর সুস্থ রাখে, রক্তের স্বল্পতা দূর করে। বিভিন্ন কারণে মানবদেহে রক্তের পরিমাণ কমতে থাকে। এই রক্ত স্বল্পতা সমস্যা দূর করতে কেনুয়া বেশ কার্যকর। যাদের চুল এবং ত্বকের সমস্যা আছে তারা কেনুয়া খেতে পারেন। আমরা সকলে জানি চুলের প্রধান উপাদান প্রোটিন। এই প্রোটিনের যোগান অনেকাংশে পূরণ করতে পারে কেনুয়া। চুল পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, উঠে যাওয়া মতন গুরুতম সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারে এই কেনুয়ার প্রোটিন। ক্ষতিগ্রস্ত চুল ঠিক রাখতে কেনুয়া সাহায্য করে। বলিরেখা দূর করতে কেনুয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মানিত দর্শক, আর যে জিনিসটা আমরা আপনাদের বলতে চাই সেটি হচ্ছে যে কেনুয়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো যে ওজন নিয়ন্ত্রণে কাজ করে। অর্থাৎ যারা আপনারা কেনুয়া খাবেন বা কেনুয়ার সিড খেতে চান, তারা কেনুয়া যদি আপনারা নিয়মিত খান তাহলে কেনুয়া খেলে আপনাদের ওজন অনেকাংশ কমে যাবে। অর্থাৎ নিয়মিত যদি আমরা 1 থেকে 2 মাস আমরা খাইতে পারি তাহলে কেনুয়া খেলে আপনাদের ওজন কমে যাবে। তো সম্মানিত দর্শক, কেনুয়া নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে কেনুয়া আমরা কখন চাষ করব, কেনুয়ার জীবনকাল কতদিন, কেনুয়া আমরা কোন মাসে চাষ করলে ফলন বেশি পাওয়া যায়, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব যে কেনুয়া আপনারা কোথা থেকে পাবেন। অর্থাৎ কেনুয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কেনুয়ার সিড আমরা আপনাদেরকে নিয়মিতভাবে সরবরাহ করতে পারবো। তো সম্মানিত দর্শক, চ্যানেলটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারেন যে কেনুয়ার উপকারিতা, কেনুয়ার বীজ কীভাবে সংরক্ষণ করবেন, পুরো বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হলে তো আসবে না। সম্মানিত দর্শক, কেনুয়া বিভিন্ন কালারের হয়। এ পাশে আমরা দেখতেছি যেটা হচ্ছে যে হলুদ কালার, এটা একটা কালার হলুদ।
এটা সবচেয়ে বেশি দাম বেশি এটার। আর একটা দেখতেছি আমরা সবুজ কালার, এবং আর একটি কালার দেখেন, এটা 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 হলো আপনাদের খয়েরি কালার। অর্থাৎ কালার ভেতরে কিন্তু কেনুয়ার দামের পার্থক্য হয়। বিশেষ করে যেটার কালার যত ভালো সেটার মার্কেট ভ্যালু অনেক বেশি। বর্তমানে কেনুয়া কিন্তু আপনার বাংলাদেশে 500 টাকা 600 টাকা কেজি হিসাবে বিক্রি করতেছেন। যে সমস্ত কৃষক আপনারা কেনুয়া চাষ করতে চান, তারা যদি কেনুয়া চাষ করতে পারেন, তাহলে 1 বিঘা মাটি চাষ করে বুঝছিস? জি স্যার। এবার চালু কর। বলেন। আর সম্মানিত দর্শক, আপনারা যারা কেনুয়া চাষ করতে চান সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। বিশেষ করে কেনুয়াতে বীজ লাগে আপনার বিঘা প্রতি হচ্ছে যে 500 গ্রাম, এবং কেনুয়া চাষ করে আপনার 80 দিন থেকে 85 দিনের একটি ফসল, এবং বিঘা প্রতি হয় আপনার হচ্ছে যে 6 থেকে 8 মান। যদি আমরা উত্তম পরিচর্যা করতে পারি তাহলে 8 মান হয়। সেই হিসাবে আপনারা যদি কেনুয়া চাষ করেন, 1 বিঘা মাটিতে কেনুয়া চাষ করে আপনার প্রায় 1,20,000 থেকে 1,50,000 টাকা কিন্তু সমস্ত খরচ বাদ দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমরা বলি যে কেনুয়া চাষ করে আপনাদের কি পরিমাণ খরচ হয়, তাহলে 1 বিঘা মাটিতে কেনুয়া চাষ করে আমাদের খরচ হয় প্রায় 15,000 টাকা। অর্থাৎ এই কেনুয়া চাষ কিন্তু প্রায় সরিষার চাষ যেভাবে আমরা করি ঠিক সেরকমই একটি ফসল। শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে জমিটাতে কেনুয়া চাষ করতে হবে সেই জমিটাতে আমরা জৈব সারের পরিমাণটা বাড়িয়ে দেব। তাছাড়া অন্য অন্য রোগবালাই কিন্তু নাই বললে চলে। তো সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এবং যারা আগামী বছরে কেনুয়া চাষ করতে চান কিংবা আপনারা খাওয়ার জন্য কেনুয়া নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই ফসল চাষের ব্যাপারে বিস্তারিত জানাবো, এবং যারা আপনারা কেনুয়া খেতে চান, তারা যদি আপনারা কেনুয়ার বীজ কিনতে চান, সে বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই কেনুয়া আপনাদের পৌঁছায় দিতে আমরা সহযোগিতা করব। আপনারা যারা বীজ কিনতে চান, বীজও আপনাদেরকে আমরা সরবরাহ করতে সর্বাত্মক সহযোগিতা করব। তো পাশে থাকবেন। আপনাদের যাদের বীজ এবং খাবারের জন্য কেনুয়ার প্রয়োজন হয়, তারা কমেন্টস বক্সে জানাবেন। আমরা আপনাদেরকে সে অনুযায়ী বীজ এবং কেনুয়া আমরা পাঠিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। করছি। জি স্যার। বন্ধ করতে ওই পাশে হবে না। বল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমি কেনুয়া চাষ কীভাবে চাষ করে সেটা আমি দেখতে আসি। ইতিপূর্বে আমি এই ফসলের কথা কোনো দিন জানি নাই, আজকে ইউটিউব চ্যানেলে দেখলাম। তো এভাবে দেখতে আসি পঞ্চগড় সদর উপজেলায় আটোয়ারি থানায়। তো সম্মানিত দর্শক, আপনারাও আমি এই কেনুয়া চাষের লাভ এবং ফসলের সম্পূর্ণ গুণগত মান দেখে আমিও চাষ করতে চাই। আপনারাও সবাই চাষ করার জন্য উদ্যোগতা নেন। আপনারা প্রতি বিঘায় 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আয় হয়। আপনারাও এই বিষয়ে অবগত থাকবেন, এবং ভবিষ্যতে যাতে আপনারা এই কেনুয়া চাষ করে ভালোভাবে লাভজনক হতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে উৎসাহিত করছি। আসসালামু আলাইকুম।